আপনাদেরকে তো মানুষ ভূমিদস্যু বলে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? একটা সময় এটাকে আমরাও খুব বিব্রত বোধ করতাম যখন মানুষ আমাদেরকে বলতো। ওই সময় আসলে এক্সপ্লেনেশনের জায়গা ছিল না। বর্তমানে দেখবেন আসলে এগুলি কেউ বলে না, কিন্তু একটা সময় কিন্তু আমরা প্রবলভাবে এই নামে আখ্যায়িত হয়েছি, বিকজ মানুষের একটা বোঝার পারসেপশনের ব্যাপার ছিল। প্রথম হচ্ছে যে ডেভেলপার টু ডেভেলপার তার বিজনেস প্যাটার্নটা ডিফারেন্ট। আমরা কিছু রিয়েল এস্টেট কোম্পানি আছি যারা আমরা শুধুমাত্র অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল কমপ্লেক্স, কন্ডোমিনিয়াম এই ধরনের কাজ করি। কিছু সাম রিয়েল এস্টেট কোম্পানি শুধু তারা ল্যান্ডের ব্যবসা করেন, এবং কিছু কিছু কোম্পানি আছে বোথ করেন। তো এখন হচ্ছে কি, প্রথম যখন এই অভিযোগটা আসা শুরু হয় তখন ল্যান্ডের এগেনস্টে আসে, কারণ তাদেরও আবার একটা ডিফারেন্ট অ্যাসোসিয়েশন আছে যারা ল্যান্ড ডেভেলপমেন্ট করেন, তাদেরকে একটা আছে। তো তখন বেশিরভাগ অভিযোগ আসতো প্রথম ওই লেভেল থেকে। দ্বিতীয়ত দেখা গেছে যখন ল্যান্ডের ব্যবসাটা ওই সময় একটা ভালো সময় যাচ্ছিল, ওই সময় কিছু কিছু অসাধু ব্যবসায়ী এসছিল, এটা সত্য, সব ব্যবসায়ীতে কিন্তু চলে আসে। আমরা রিহ্যাব মেম্বার হিসেবে অনেক সময় কন্ট্রোল করার চেষ্টা করেছি, দেখা গেল যে উনি রিহ্যাব মেম্বারই না, কিন্তু ওনার হয়তো খুব ভালো চটকদার বিজ্ঞাপন ছিল। আপনার মনে আছে কি না, একটা সময় এরকম একটা বিশ্রী ধরনের বিজ্ঞাপন ছিল যে পুকুরে টাকা ফেলছে। তো এটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়। কোনো একটা খারাপ কাজ কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি করতে পারে না। ওই যে চ্যানেলটা প্রচার করেছিল সে তো কিছু পয়সার জন্য করেছিল, কিন্তু ওনার যদি নৈতিকতা থাকতো যে আমি এটাকে অ্যাড্রেস করব না, তাহলে কিন্তু ওই বিজ্ঞাপনটা আসে না। যে পত্রিকা দিয়েছিল ওই পত্রিকার যদি একটা নৈতিকতা থাকতো, পয়সাই তো সব কিছু না, এই জন্য ওইটা যাই হোক ওইটার ব্যাপার। কিন্তু আমি আমাদের দোষটার কথা বলছি, সেটা হচ্ছে যে ধরেন সাম এক্সটেন্ট যখন এই কথাগুলো আসতো তখন দেখা যেত যে কাদের বিরুদ্ধে আসছে, আমরা তাদের সাথে কথা বলতাম, তখন তাদের এক্সপ্লেনেশনটা আমরাও শুনতাম, যেটা মিডিয়াতে আসতো না। তখন বলতো যে দেখো এই এত বড় এরিয়ার ল্যান্ড আমাকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ছোট ছোট জমি প্রক্রিয়া করে একটা বিশাল একটা ল্যান্ড প্রজেক্ট করতে হচ্ছে। এখানে কারোর সাথে আমার খুব ইজি ডিল হচ্ছে, কারোর সাথে হচ্ছে না, আর কেউ টাকা পয়সার বিনিময়ে সে জমি আমাকে বুঝিয়ে দিচ্ছে না। তাই গেছে আমার একটা প্রজেক্টে ঢোকার রাস্তা, ওইখানেই উনি ওনার জায়গাটা নিয়ে বন্ধ করে রেখেছেন, আর কোনো উপায় নেই। এখন একটা বৃহত্তর স্বার্থে অনেক সময় অনেক কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই ডেভেলপারগুলো হয়তো তখন কিছু কঠিন সিদ্ধান্ত নিচ্ছিল, তখন হয়তো কারোর বিপক্ষে যাচ্ছিল। কিন্তু আজকে মনে করেন 10-15-20 বছর পর যখন ওই সব সিটিগুলো দাঁড়িয়ে গেছে, তখন আমাদের কাছে মনে হয় যে আমাদের পরিবার পরিজনই কিন্তু ওখানে বসবাস করছে। তখন তাকে স্মরণ করি, তখন উনি যে ওই ব্লেমটা নিয়েছিলেন বুকে, আজকে কিন্তু উনি সাকসেসটা দিয়েছেন। কারণ আপনি দেখেন, আমরা যখন কোনো একটা শপিং মলে যাই, শপিং মলে যদি একটা দোকানের দিকে তাকাই, তখন চিন্তা করি এখানে কয়টা ছেলে কাজ করে, এই সাথে লিঙ্কেজ কারা কারা মাল সাপ্লাই দেয়, মানে কত লোকের কর্মসংস্থান। অনেক। তো তখন দেখা যায় যে আসলে আপনি যদি একটা ওভারঅল বাংলাদেশের ইকোনমিকে দেখেন, আমাদের সরকার চেয়ে প্রাইভেটাইজেশনের কারণে কিন্তু দেশটা গতিশীল আছে, এবং তখন দেখা যায় একটা দিন শেষে কোনো না কোনো উদ্যোক্তা একটা ভালো পজিশনে আছে। বাট এটা তো ট্রু, আপনি একজন বড় উদ্যোক্তা বলে অন্য কিছু করতে পারবেন না। আমি তো বিগত 10-12 বছরে অন্তত ওই শব্দটা রিপিটেডলি আসতেছে, এটা আমরা কিন্তু দেখিনি, কারণ আমরা ক্লায়েন্টের সাথেও কিন্তু কাউন্সেলিং করছি। আচ্ছা, আমাদের রিহ্যাবে একটা আরবিট্রেশন সেলই আছে, আমাদের আছে। যদি কারো কোনো থাকে, তাদের সংক্ষুব্ধ কেউ থাকে, ডেভেলপার এগেনস্টে যদি তাদের কোনো ক্লেম থাকে, আমরা কিন্তু ওগুলো মিটিগেট করে ফেলছি। দ্যাটস ওয়াই আগের চেয়ে কিন্তু ওই মাত্রাটা অনেক মাত্রায় কমে গেছে।